গৃহিণীরা বাহিরে টাকা খরচ না করে ঘরোয়া পদ্ধতি খুব সহজে কাজে লাগিয়ে কিছুটা হলেও টাকা সেভ করতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আমার প্রিয় আপুদের কাছে ভালো লাগবে। এই তো ভাত ভাজি করছি, অল্প করে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। রাহিয়া পেঁয়াজ খেতে চায় না, আর আমিও কিন্তু পেঁয়াজ খেতে পারি না, ভালো লাগে না। পেঁয়াজ জাতীয় কোনো জিনিস ওরকম আমি খেতে পাই না, যেমন ধরেন সমোসা, আবার যে পেটিস, হট পেটিসগুলি বেচে যেগুলির ভিতরে পেঁয়াজের পুর থাকে, আমি না ওইগুলি খেতে পাই না। তো ওই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ভাত ভাজি করে নিয়েছি। এখন এই ভাত ভাজি আর রাতের তরকারি আছে, সেটা দিয়ে সকালের খাবার খেয়ে নিব। এইখানে কি হচ্ছে বলেন তো? এই যে আমার শ্বশুর আব্বু কিন্তু আমাকে শাক বেছে দিচ্ছে। এখানে আব্বু কলমির শাক বেছে কেটে রেখেছে, একটু মোটা হয়েছে, তারপরেও সে যে আমাকে হেল্প করেছে এটাই তো আলহামদুলিল্লাহ। আব্বু কিন্তু প্রায় মাঝে মধ্যে এরকম আমাকে শাক বেছে দেয়। এইখানে আমি যেই শুরুতে কথাটা বলছিলাম, ঘরোয়া পদ্ধতিতে আমরা কিন্তু টাকা বাঁচাতে পারি কিছুটা হলেও। এই যে খুরচুনটা দিয়ে আমি খুব সহজেই কিন্তু বটিটা ধার করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। বটিটার দুই পাশে খুরচুনের যেই ডান্ডিটা থাকে সেটা দিয়ে একটু ঘষে নিতে হবে কিছুক্ষণ, তাহলে কিন্তু বটিটা খুব সুন্দর ধার হয়ে যাবে। ঘরে আপনারা সুন্দর করে ধার দিতে পারবেন। আমি বলবো না যে এটা দিয়ে একদম গরুর হাড্ডি কাটা যাবে, কিন্তু কিছুটা হলেও ধার আসবে বটিতে, বাহিরে গিয়ে আপনার ধার করতে হবে না। চাইলে কিন্তু আপনারা ঘরে বসে এভাবে সুন্দর বটি ধার করে নিতে পারেন। আমি কিন্তু প্রায় এরকম খুরচুন দিয়ে বটিটা ধার করে নিই। যখন আমার কাছে মনে হয় যে বটিটায় ধার কম আছে, কাটতে গেলে অসুবিধা হচ্ছে, তখন কিন্তু আমি এই বুদ্ধিটা কাজে লাগাই। আর এই বুদ্ধিটা আমার মার থেকে আমি শিখেছি। তো এই তো বটিটা সুন্দর ধার হয়েছে, আর এই যে আমি এখন লাউ কেটে নিচ্ছি। মুরগির মাংস দিয়ে আমি এই লাউটুক রান্না করব। তো এই হচ্ছে আমাদের গৃহিণীদের অবস্থা। আমরা কিন্তু খুবই সচেতন বর্তমান সময়ে। আমরা চাই না ফাও খরচ করি কিংবা ফাও খরচ হোক। এর জন্য কিন্তু এই যে একটা বটি ধার দিতে গেলে কিন্তু 50, 60, 70 টাকা লেগেই যায়। তো অত টাকা বারবার খরচ না করে, হ্যাঁ বটি তো ধার করাতেই হবে বাহিরে, বেশ কিছুদিন পর করালেও চলে। আপনারা চাইলে ঘরে এইভাবে সুন্দর খুরচুন দিয়ে কিন্তু বটি ধার করে নিতে পারেন। আর যখন একটু বেশি ধারের প্রয়োজন, তখন বাইরে টাকা দিয়ে একটু ধার করা নিতে হবে, এই আর কি। এইখানে তো আমি রান্না শুরু করে দিয়েছি। কলমির শাক ভাজি হয়ে গিয়েছে, বাটিতে ঢেলে নিচ্ছি। আর এইদিকে এই যে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে অল্প মুরগির মাংস ছিল সেটা দিয়ে আমি এই যে লাউটা দিয়ে রান্না করছি। তো মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে লাউটা দিব। লাউ তরকারিটা না আমার কাছে খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এই যে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম, এটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল আমার কাছে। তো এভাবে কিন্তু লাউ কিংবা পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে আসলে খেতে ভালোই লাগে। যারা এমনি লাউয়ের তরকারি না খেতে পারেন আমার মতো, তারা এরকম মুরগির মাংসের সাথে লাউ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। লাউ দিয়ে দিয়েছি, লাউ মাংস ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে এখন আমি পরিমাণ মতো কষানোর পানি দিয়ে দিচ্ছি। আর এখন আমার আপুদের সাথে কিছু কথা বলি। আমি তেমন একটা এই কথা বলি না, আজকে একটু বলি, দেখি কি হয়। সেই কথাটা একদম কমন কথা, কি আর বলবো। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, চাইলে কিন্তু আপনারা লাইক করে দিতে পারেন। ভিডিওতে অনেক কমেন্টস আসে, কিন্তু লাইক তুলনামূলক কম আসে। তো যদি ভালো লাগে চাইলে একটু লাইক করে দিয়ে দিতে পারেন। তারপর ভিডিও দেখলেন কিংবা দেখার শেষে লাইক করে দিলেন, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছিল একটু কথা, জানি না কারো কাছে খারাপ লাগবে কি না। এখানে এই যে আব্বু হচ্ছে শাকগুলি একটু বেছে রেখেছিল, এটা একদম কুচি কুচি করে আমি যে কেটে নিয়েছি। ছোট ছোট মূলাগুলি তো ফেলে দিয়ে লাভ নাই, তো সেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি শাকের সাথে।
আজকে এই ২টাকে আমি বাহিরে আটকে রেখেছিলাম, মানে খাবার বারান্দায় দিয়ে বাহিরে আটকিয়ে রেখেছিলাম। এই যে গেটের সামনে এসে ম্যাও করছিল, তো ওকে আবার ভিতরে আনলাম। এই যে মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে লাউ দিয়ে, দুপুরের খাবার খাওয়া বাকি সব কাজ হয়ে গিয়েছে। এইখানে হচ্ছে এটা বিকেল দিক দিয়ে আমার মেয়ে আমার জন্য রান্না করে নিয়ে এসেছে। এটা হচ্ছে চা, আর এটা হচ্ছে মূলার তরকারি, আর এইখানে হচ্ছে পানি। তো এই হচ্ছে আমার মেয়ের রান্না। আসলে এখন যেহেতু ছোট, খেলনা জিনিস এনে আমাকে খাওয়াচ্ছে রান্না করে। ইনশাল্লাহ আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েটা যখন বড় হবে তখন তো তার মাকে এভাবে রান্না করে খাওয়াবে কোনো এক সময়। রাহিয়াকে বলছিলাম কোনটা আগে খাবো, তো বলছিল মা আগে তুমি চা খাও। তো চাটা খেলাম, চাটা মজাই হয়েছিল। এরপরে এই যে তরকারিটার কালারটা কত সুন্দর লাগছে, তাই না? পরে এই যে তরকারিটা খেলাম, তো এই হচ্ছে ওর সাথে একটু খেলা করলাম। এরপর মা মেয়ে বসে কমলা ছিলে কমলা খাচ্ছিলাম। আর আজকের এই ভিডিওটা জানি না কার কাছে কেমন লাগবে। তো আজকে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।